আয় আল্লাহ তাআলা, আমরা যারা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়া তোমার দরবারে গভীর রাত্রি বেলায় হাত উঠেছি আল্লাহ। জীবনে আমি এত গুনাহ করেছি, আমার গুনার দিকে তাকাইলে শুধু জাহান্নামের আগুন দেখা যায়। আল্লাহ, জাহান্নামের আগুন দেখা যায়। আল্লাহ, আমি জাহান্নামের আগুন দেখতে পাই। আল্লাহ, তুমি ঢেকে রেখেছো, তাই মানুষ আমারে বলে কত বড় হুজুর। আমার গুনাহগুলি যদি সমাজে প্রকাশ করে দিতা, আমারে নিক্ষেপ করতো থুতু। তোমার কুদরত আল্লাহ, এটা তোমার দয়া আল্লাহ। আমার গুনাহগুলি তুমি গোপন করে রেখে দিয়েছো আল্লাহ, যেমন ভাবে আমাদের সকলের গুনাহগুলি গোপন করে রেখে দিয়েছো আল্লাহ, ওই গোপন অবস্থায় আমাদেরকে তুমি মাফ করিয়াই দাও আল্লাহ, মাফ করিয়া দাও। ও মালিক, মাফ করিয়া দাও। এ কি আর বাজারের আল্লাহর বান্দারা, চোখের পানি ছেড়ে দিয়ে একটা ফোঁটা পানি ফালাও, মালিক রে ডাক দিয়ে বলো, মালিক মাফ করিয়াই দাও। কাঁদো, একবার কাঁদো, একবার কাঁদো আল্লাহ। দিলটা কত কঠিন হয়ে গেছে, চোখের পানি বের হয় না। গুনার কারণে দিলটা কত কঠিন হয়ে গেছে, চোখের পানি বের হয় না। আল্লাহর বান্দারা একটু কাঁদো, চোখের পানি ছেড়ে দিয়ে মালিক রে বলো, মালিক মাফ করিয়ে দাও, মালিক মাফ করিয়ে দাও আল্লাহ। যেমন ভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে হেফাজত করেছিল আল্লাহ, আল্লাহ তুমি তো সেই রব ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে হেফাজত করেছিলে আল্লাহ। ও মালিক আল্লাহ, তুমি সেই রব মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরাউনের সৈন্যবাহিনীর থেকে ইবাদত করেছিল আল্লাহ, নীল নদের ভিতরে রাস্তা তৈরি করে দিয়েছিল আল্লাহ। ও মালিক, তুমি তো সেই রব, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। কাঁদো আল্লাহর বান্দা, কাঁদো, মালিক রে জানাও গভীর রাত্রি, মালিক আমাদের মাফ করিয়ে দাও। ও মালিক, আমাদেরকে মাফ করিয়ে দাও আল্লাহ, আমাদেরকে মাফ করিয়ে দাও আল্লাহ। আমাদেরকে মাফ করিয়ে দিলে তোমার শানের কোনো কমতি হবে না আল্লাহ। আমাদেরকে মাফ না করে দিলেও তোমার শানের কোনো বৃদ্ধি হবে না, তোমার শানের অনুযায়ী থাকবে আল্লাহ। তাই আমাদেরকে মাফ করিয়ে দাও আল্লাহ। তুমি বলেছো ওয়া আম্মা সাইলা ফালা তানহার আল্লাহ, আমরা ভিক্ষুক, আমরা তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, আমরা ভিক্ষা চাই, আমরা ফকির। তুমি তো ফকিরকে ধমক দিতে নিষেধ করেছ আল্লাহ, ফকিরকে ফেরত দিতে নিষেধ করেছ, আমাদেরকে